হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আজকে একটা সর্ষের শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সর্ষের শাক এই শীতের প্রথম দিকে কচি কচি সবুজ সবুজ সর্ষের শাক পাওয়া যায়। খুব তেতো হয়, অল্প একটু তেতো হওয়ার জন্য শাকটার সাথে অন্য কোনো শাক মিক্স করে রান্না করতে হয়। আমি তা না করে এটাকে একটু অন্যরকমভাবে শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে এর সাথে বেগুন দিয়ে আলু দিয়ে এই শাকটি রান্না করব আজকে। আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর বেগুন। তারপর কড়াইটা চাপিয়ে দিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দেব, অল্প পরিমাণে তেল দেব, তেলটা বেশি না খাওয়াই ভালো। তাই তেলের মধ্যে একটু গোটা সর্ষে ফোড়ন দিয়ে সর্ষেটা একটু গরম হয়ে ছিটকেনে অবধি অপেক্ষা করে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে পরে একটু নাড়াচাড়া করে গরম করে নেব ভালো করে। নিয়ে তারপর যেটা ভালোভাবে এটা সর্ষেগুলো একটু ফুটে গেলে, কাঁচা লঙ্কাটা একটু তেলের সাথে ফ্লেভারটা মিক্স হয়ে গেলে তখন এর মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে দেব। টুকরো করা আলুগুলো এর মধ্যে দিয়ে পরে একটু ভাজা ভাজা হতে দেব। একটু ভাজা ভাজা হওয়া অবধি, আলুটা বেশ একটু ভাজা ভাজা না হলে সেদ্ধ সেদ্ধ লাগবে, খেতে খুব একটা টেস্ট হবে না। তাই আলুগুলোকে ভালো করে ফ্রাই হওয়া অবধি অপেক্ষা করব। এই আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। আলুগুলো এবার আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জলটা শুকিয়ে যাওয়া অবধি ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলে এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যাবে, আবার জলটাও টেনে যাবে। তারপর এর মধ্যে একটুখানি মশলা অ্যাড করব। কিছু বাটা মশলা না, এমনি গুঁড়ো মশলাই দিয়ে সামান্য মশলা। তেল মশলাটা কম খাওয়াই ভালো, বিশেষ করে শাকে তো লাগেই না। তবে অনেকে সর্ষের শাক অনেক রকম করেন, কিন্তু আমার বাড়িতে যেমনভাবে রান্না হয় তাতে তেল মশলাটা কম দিয়ে শাকের যথোপযুক্ত গুণটাই যাতে পেটে যায় সেই ব্যবস্থাই আমরা করে থাকি। এর মধ্যে এবার আমরা একটু হলুদ দিলাম আর একটু নুন দেবো পরিমাণ মতন। যে যে পরিমাণে রান্না করবে সেরকম পরিমাণ মতন একটু নুন আর একটু মিষ্টি দিয়ে পরে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তাহলে আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। তারপর এর মধ্যে দিয়ে দেব বেগুনের ছোট ছোট টুকরোগুলো। বেগুনটা ভালো করে ভাজা ভাজা করা অবধি এবার একটুখানি ঢাকা দিয়ে দেব, বেগুনটা যেন নরম হয়ে যায়। আলুগুলো তো আগে থেকেই ভাজা ছিল। এরপর বেগুনটা এর মধ্যে মিক্স করে এটা ঢাকা দিয়ে রাখবো। 2-4 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলে বেগুনটা যেহেতু ছোট্ট ছোট্ট করে কাটা আছে তাই এটা সফট হয়ে যাবে। তারপর 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। এবার নাড়াচাড়া করে দেখলেই বোঝা যাবে যে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে আলু আর বেগুনটা এবার ঢাকা না দিয়ে হাই ফ্লেমে ভালো করে এটা নাড়াচাড়া করে জলটা যাতে শুকিয়ে যায় এবং বেশ ভালো ভাজা ভাজা হয়ে যায় এই অবধি অপেক্ষা করব। দেখে মনে হচ্ছে এবার হয়ে এসছে। যেই ভাজা ভাজা হয়ে গেল এরপর এর মধ্যে আমরা শাকটা অ্যাড করব। শাকটা সবুজ নরম ছোট্ট ছোট্ট এখন শাকগুলো আমি কেটে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। শাকটা যেন কালারটা, শাকের কালারটা যেন চেঞ্জ না হয়, কারণ কালারটা চেঞ্জ হলে একটা মেহেদি মেহেদি কালার হয়ে গেলে খেতে সুস্বাদু হলেও দেখতে খুব একটা আমার পছন্দ হয় না। এবার শাকগুলো আমরা দিয়ে দিলাম। শাকটা দিয়ে সবুজ রঙের কড়াইতে দেখতে বেশ ভালোই লাগছে।
এরপর আমরা শাকটাকে ঘাঁটবো না, একটু ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ আলু বেগুনগুলো সুন্দর ভাজা আছে তো ওই ফ্লেভারটা অ্যাবজর্ব করবে আর শাকটা নরম হয়ে যাবে। বেশ 5 মিনিট পর ঢাকাটা খুলে শাকটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপর ওটাকে ওই আলু বেগুনের সাথে ভালো করে মিক্স করে নেব। খুব একটা বেশি জল ছাড়েনি, যে জলটা বেরিয়েছিল সেটা এই খোলা কড়াইয়ে হাই ফ্লেমে দিয়ে আচ্ছা করে নাড়াচাড়া করে নিলে জলটা শুকিয়ে যাবে আর খুব সুন্দর মাখা মাখা একটা ব্যাপার হয়ে যাবে। দেখো বন্ধুরা, এবার এটা কমে এসছে পরিমাণে আর সুন্দর হয়ে একদম রেডি হয়ে গেছে। এটা এমনি শুকনো ভাতে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি এটা রান্নার সঙ্গে সঙ্গেই খাবার পরিবেশন করছিলাম, শাকটা সবার শেষেই করেছিলাম। এবার খাবারটা আমরা বেড়ে নেব। বেশ কমে সুন্দর দেখতে হয়ে গেছে। এরপর এটাকে প্লেটে একটা গরম ভাত নেব, নিয়ে বেশ ভাপ উঠছে সাদা গরম ভাত, দেখেই খিদে পেয়ে যায়, দেখেই বেশ একটা শীতের সময় একটা আলাদা আমেজ আসে। ভাপ উঠছে পুরো গরম ভাতটায়। এর মধ্যে শাকটা নিয়ে নেব। শুধু শাক দিয়ে তো ভাত খাওয়া যায় না, তবু একটু এটা বেগুনের সাথে করা হয়েছে, তিতো ভাবটা অনেকটা কম, খুব ভালো লাগবে খেতে। তারপর এর মধ্যে একটুখানি নুন আর ঘি নেব। আমার ছেলে ঘিটা খেতে খুব ভালোবাসে, তাই একটু ঘি নিয়ে নিলাম। আর একটু নেব তরকারি, বাঁধাকপির তরকারি আগে থেকেই করে রাখা ছিল, সেটা একটু নিয়ে নেব। আর একটু ডাল, ব্যাস। তাহলেই বেশ নিরামিষ খাবারটি খুব ভালো জমে যাবে, মাছ মাংস না হলেও খুব ভালো লাগবে।